ত্রিপুরা সরকারি কর্মচারীদের ফিক্সড পে চাকরি নিয়ে যে রায় দিয়েছে হাইকোর্ট সেটা সত্যিই ঐতিহাসিক। 2026 সনের জানুয়ারি মাসের 8 তারিখ ডেটটা ভোলার মতো নয়। এই ডেটই ত্রিপুরা রাজ্যে হাইকোর্ট ফিক্সড পে কর্মচারীদের নিয়মিতকরণ বা ফিক্সড পে প্রথা অসাংবিধানিক সেই রায়টা দিয়েছিল। তারপর রাজ্য সরকার সেই রায়ের বিরুদ্ধে কর্মচারীদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছে। তার আমরা যে ডায়েরি নাম্বার সেটাও আমরা পেয়ে গেছি 7447/2025। এখন লেটেস্ট আপডেট যেটা সুপ্রিম কোর্টে এই কেসটা রেজিস্টার হয়েছে এবং এর কেস নাম্বার হলো এসএলপি 6186 এবং 6187/2026। এই কেসটা রেজিস্টার হয়েছে 10/2/2026-এ। অর্থাৎ কেস রেজিস্টার হয়েছে মানে কি, এখন পক্ষ বিপক্ষ সবার বক্তব্য শোনা হবে, তারপর এর হিয়ারিং পড়বে, নাম ডেট পড়বে, তারপর এর সলিউশন বা ফাইনাল আপডেট আসবে। তবে এই যে কেসটা রেজিস্টার হয়েছে আমরা এটা জানবো কিভাবে, এটা দেখবো কিভাবে, নিজে থেকে কি দেখা যাবে কিনা? সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট, যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়ে কেস নাম্বার যে আছে সেখানে সিলেকশন যেটা টাইপ, সিলেক্ট টাইপ, এখানে এসএলপি স্পেশাল রিপিটেশন যেটা এখানে সিলেক্ট করতে হবে। এরপর কেস নাম্বার 6186 কিংবা 6187 যে কোনো একটা দেওয়া যাবে, কেস ইয়ার 2026। তারপর যে ক্যাপচাটা আছে সেটা ফিল আপ করতে হবে। তাহলে আমাদের সামনে কেসের স্ট্যাটাসটা চলে আসবে। সুপ্রিম কোর্ট, সিরিয়াল নাম্বার, ডায়েরি নাম্বার, কেস নাম্বার, পিটিশনার নেম, রেসপন্ডেন্ট নেম, স্ট্যাটাস। এখন স্ট্যাটাসে যদি গিয়ে আমরা চেক করার চেষ্টা করি বা জানার চেষ্টা করি, পুরো কেসের বিবরণটা এখানে চলে আসবে। কেস বর্তমানে পেন্ডিং অবস্থায় আছে, স্ট্যাটাস স্টেজ কী অবস্থায় আছে, পেন্ডিং অবস্থায় আছে, যার সিআরএন নাম্বারও এখানে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের। এখানে যারা যারা পক্ষ বিপক্ষ, যারা যারা কেস করেছে বা যারা যারা সুপ্রিম কোর্ট আপিল করেছে, সেখানে স্টেট অফ ত্রিপুরা, ডাইরেক্টর এলিমেন্টারি এডুকেশন, প্রিন্সিপাল সেক্রেটারি, শিক্ষা দপ্তরের যে সেক্রেটারি আছে, প্রিন্সিপাল সেক্রেটারি, এলিমেন্টারি এডুকেশনের ডাইরেক্টর এবং আমাদের সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্টের ডাইরেক্টর, স্টেট অফ ত্রিপুরা এই ফিক্সড পের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেসটা দাখিল করেছে। রেসপন্ডেন্ট হলো আমাদের সম্মানিত 15 জন শিক্ষক, তাদের নাম এখানে উল্লেখ করা আছে: ভাস্কর ভৌমিক, রাজেন্দ্র দেব, কমল চৌধুরী, সুবল চন্দ্র, প্রসঞ্জিৎ চাকমা, পিন্টু দাস, স্বপন সিনহা, অমল দাস, কিশোর শীল, বিপ্লব দাস। এই সম্মানিত শিক্ষকরা হলো এখানে রেসপন্ডেন্ট। অর্থাৎ হাইকোর্টে যে হয়েছিল, শিক্ষকরা কেস করেছিল, রাজ্য সরকার তার জবাব দিয়েছে। আর সুপ্রিম কোর্টে যেটা এসএলপি হয়েছে, রাজ্য সরকার কেসটা সুপ্রিম কোর্টে নিয়ে গেছে, আর এর রেসপন্ডেন্ট হলো আমাদের সম্মানিত শিক্ষকরা। এখন এই কেস হওয়ার ফলে, কেসটা রেজিস্টার হওয়ার ফলে আমাদের মধ্যে অনেকটা কুইরি বা কোশ্চেন মানে আসছে যে কি হবে, রিক্রুটমেন্ট প্রসেসগুলো কি হবে, চাকরির প্রসেসগুলো কি হবে। ম্যাক্সিমাম ডিপার্টমেন্টে যে চাকরির শূন্যবোধগুলো বা মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, সমস্ত সিদ্ধান্তগুলো কিন্তু রাজ্য সরকার নিয়েছে। ফিক্সড পে বেসিসে নিয়োগ হবে, ফিক্সড পে বেসিসে নিয়োগ হবে। মন্ত্রিসভা, অর্থ দপ্তর সে বিষয়ে কিন্তু অনুমোদন দিয়েছে। কিন্তু যখন রাজ্যের হাইকোর্ট যখন বলে দিয়েছে ফিক্সড পে প্রথাকে অসাংবিধানিক, তাহলে কি রাজ্য সরকার চাকরি দিতে পারে ফিক্সড পে বিষয়ে? সেটা কিন্তু কোশ্চেন কুইরি দেখে থাকে। এর মধ্যে আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিলের অধীনে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগের অফার কিন্তু বিলিমন্টন হয়ে গেছে। ত্রিপুরা শিক্ষা দপ্তরে যে ফিজিক্যাল ইন্সট্রাক্টর যেটা টিচার ছিল, তার কিন্তু অফার বিলিমন্টন হয়ে গেছে, এখনও কিন্তু জয়নিং হয়নি। জয়নিংটার সময় কিন্তু সবচেয়ে বড় কোশ্চেনটা আসবে, স্যালারিটা কীভাবে দেওয়া হবে। এখন এই সবচেয়ে বড় কুইরির উত্তর হলো, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে, সুপ্রিম কোর্টে কেসটা উঠবে, রাজ্য সরকার সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টের যে রায়, হাইকোর্টের রায়টা কিন্তু এখনও কিন্তু স্টে হয়নি। হাইকোর্টের রায় কিন্তু এখনও চলছে, অর্থাৎ ফিক্সড পেতে নিয়োগ করা যাবে না। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যখন যাবে, সুপ্রিম কোর্টে গিয়েছে, সেখানে গিয়ে হাইকোর্টের রায়কে স্টে করাতে হবে, স্টে অর্ডার পাস করাতে হবে, সুপ্রিম কোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে আসতে হবে। স্টে অর্ডার নিয়ে আসা মানে কি, হাইকোর্টের রায়টা যেটা দিয়েছে বর্তমানে সেটা স্টে আছে, সেটা স্থগিত আছে, এই রায়টা কার্যকর হবে না। এই স্টে অর্ডারের ভিত্তিতে রাজ্য সরকার কি করতে পারে, রিক্রুটমেন্ট প্রসেসগুলো যেগুলো আটকে আছে, টেট 1 টেট 2 চাকরি প্রত্যাশী ভাই বোনদের হাতে অফার বিলিবন্টন তুলে দিতে পারে। আমাদের যারা প্রি প্রাইমারি শিক্ষক বা যারা ফিজিক্যাল ইন্সট্রাক্টর আছে, শিক্ষক যারা আছে, তাছাড়া যারা পোস্ট গ্রাজুয়েট টিচার যারা আছে, পাস করে বসে আছে, তাদের অফার বিলিবন্টন করতে পারে। এসটিজি ক্যান্ডিডেট যারা এক্সাম দেবে, তারা পাস করবে, তাদের হাতে অফার বিলিবন্টন করার প্রোগ্রামটা সে নিতে পারে। ওয়ার্ড সেক্রেটারি নিয়োগের যে বিজ্ঞাপনগুলি বেরিয়েছিল, সেগুলো প্রায় শেষের পথে, তাদের তো অফার বিলিবন্টন এবং জয়নিংয়ের ব্যবস্থা করতে পারে। পাশাপাশি জেআরবিটি 2 নিয়ে যে ডিসিশনটা হচ্ছে, জেআরবিটি 2 নিয়ে বিশাল সংখ্যক শূন্যপদ ক্রিয়েশন করা হয়েছে রাজ্য মন্ত্রিসভা, এই বিষয়ে নতুন করে বিজ্ঞাপন বা নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট আসতে পারে, কারণ রাজ্য সরকার তো স্টে নিয়ে নিয়েছে।
তবে রাজ্য সরকার যতদিন না স্টে অর্ডার সুপ্রিম কোর্টে পাস করে ততদিন রিক্রুটমেন্ট প্রসেসগুলি কী হবে, এগুলো একটু স্লোতে চলবে, এগুলো স্পিড এত বেশি মানে একটু স্লোতে চলবে, সবগুলি লাস্ট স্টেজে এসে গিয়ে আটকে থাকবে। দপ্তর কি করবে, যেমন জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর কি করেছে, যুব ক্রিয়াকলাপ দপ্তর কি করেছে, ইন্টারভিউ ডেট, লিখিত এক্সামে ডেট দিয়ে দিয়েছে, লিখিত এক্সাম হবে, বাইবা হবে, রিটেন হবে, বাইবা হবে, তারপর ফাইনাল মেরিট লিস্ট হবে। কিন্তু অফার জয়েনিংটা দিতে গিয়ে কিন্তু কোশ্চেন জায়গায় যাবে কীভাবে দেবে, ফিক্সড পেতে না রেগুলার পেতে। এটা তখনই অফার দিতে পারবে ফিক্সড পেতে তখন রাজ্য সরকার সুপ্রিম কোর্ট থেকে স্টে অর্ডার আনবে। অর্থাৎ চাকরি হবে না বা ফিক্সড পের জন্য চাকরি আটকে থাকবে, সেটা কিন্তু একটা ভুল ধারণা। রাজ্য সরকার ফিক্সড পের পক্ষে, ফিক্সড পেকে রাজ্য সরকার সমর্থন করে, তা রাজ্য সরকার চাইবে নতুন করে ফিক্সড পেতে চাকরি দেওয়ার জন্য, যাতে নিজের যে জায়গাটা এটাকে আরো শক্ত করার জন্য, এবং এই জায়গাটাকে শক্ত করার জন্য রাজ্য সরকার অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে হাইকোর্টের রায়কে স্থগিত করার জন্য, হাইকোর্টের রায়কে স্টে দেওয়ার জন্য, স্টে অর্ডার সুপ্রিম কোর্ট থেকে আনার। এই বিষয়ে অলরেডি কার্যকলাপ, এই বিষয়ে অলরেডি প্রসেস চলছে। এখানে অ্যাডভোকেট যারা পক্ষ বিভাগে অ্যাডভোকেট যারা আছে তাদের নাম এখানে দিয়ে দেওয়া হয়েছে। কেস নাম্বার পড়ে গেছে মানে কেস রেজিস্টার হয়ে গেছে, কেস তারিখ 10/2/2026 কেস রেজিস্টার হয়েছে। জাস্ট সুপ্রিম কোর্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়ে এখানে তোমাদের স্পেশাল লিপিটেশনের নাম যেটা এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট কেস টাইপ, কেস নাম্বার, কেস ইয়ার দিলে তারপর এই ক্যাপচারটা ফিল আপ করে তোমার পুরো সমস্ত ডিটেলস কিছু এখানে কিন্তু পেয়ে আসবে। ইন ফিউচার কেসে হিয়ারিং ডেট কবে পড়েছে এটাও সেখান থেকে জেনে নিতে পারবে। তারপর ইন ফিউচার এই কেস নিয়ে সুপ্রিম কোর্টে যে ডেট বেরিয়েছে ওই ডেটে কি জাজমেন্ট এসেছে এটাও তোমরা দেখে নিতে পারবে, ফাইনাল আপডেট কি এসেছে এটাও তোমরা দেখে নিতে পারবে। অর্থাৎ এই লিঙ্কে গিয়ে বা এই কেস নাম্বারটা তোমরা নোট করে রাখলে ইন ফিউচার ফিক্সড পে সংক্রান্ত যত ধরনের আপডেট আছে সেটা সমস্ত কর্মচারী ভাই বোনরা পেয়ে যাবে। ত্রিপুরার হাইকোর্টে যতগুলো রায় কর্মচারী পক্ষে বিপক্ষে দিয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঐতিহাসিক রায় হলো ফিক্সড পে কর্মচারী নিয়মিতকরণ, এবং এই রায়ে কিন্তু সুপ্রিম কোর্টের অনেকটি রায়ের কিন্তু রেফারেন্স কিন্তু তুলে ধরা হয়েছে যে সমকাজে সমবেতন দিতে হবে। একই পদে নিয়োগের ক্ষেত্রে যদি স্থায়ী চাকরি হয় তাহলে এটাকে ফিক্সড পে বেসিকে নিয়োগ করা যাবে না, নিয়মিত স্কেলে নিয়োগ করতে হবে। এই রায়ের ফলে 16 বা 17 জন শিক্ষক, এখানে বর্তমানে 15 জন সুপ্রিম কোর্টে যারা পিটিশনের যারা রেসপন্ডের 15 জনের নাম এখানে এসেছে, যে শিক্ষকরা শুধু যে উপকৃত হবে এরকম তো নয়, সমস্ত ত্রিপুরার 30,000 কর্মচারী যারা কোনো না কোনো দিয়ে ফিক্সড পেতে চাকরি পেয়েছে, 5টা বছর ফিক্সড পেতে কাটিয়ে দিয়েছে, তাদের 5টা ইনক্রিমেন্ট লস হয়েছে, তাদের থেকে শুরু করে সমস্ত কর্মচারীরা সে কিন্তু বেনিফিট কিন্তু পাবে। এবং এই জয়টা আমাদের সময় তো শিক্ষক কর্মচারীদের হবে, তবে সময় লাগবে, ন্যূনতম 1 বছর তো লাগবে, ম্যাক্সিমাম 3 বছর লাগতে পারে, ন্যূনতম 1 বছর, ম্যাক্সিমাম 3 বছর। তাই সরকার 1 থেকে 3 বছর যেহেতু কেসটা লাগছে, এই 1 থেকে 3 বছর তো চাকরির প্রসেস তো বন্ধ করে রাখবে না। আর সুপ্রিম কোর্ট থেকে স্টে আনো এটা রাজ্য সরকারের পক্ষে বড় কোনো একটা ব্যাপার নয়, তাই রাজ্য সরকার সেটা নিয়ে নেবে, রিক্রুটমেন্ট প্রসেসগুলো তো চলবে। কারণ সামনে আর একটা বছর হচ্ছে 2027 কিন্তু নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু মেইন যে ফ্যাক্টরগুলো সেটি কীগুলো কাজ করবে বেকার চাকরি ভাই বোনদের কাছে, সেগুলো হলো জব, চাকরি, অ্যাডভার্টাইজমেন্ট, চাকরির নোটিফিকেশন, এগুলা কিন্তু সবচেয়ে বড় একটা ফ্যাক্টর হয়ে কাজ করবে। তাই ওয়েট যারা করছো, তোমাদের ওয়েট বা অপেক্ষার সমাধান অবশ্যই হবে। টেটের নোটিফিকেশন আসবে নতুন করে, টেট 1 টেট 2 নোটিফিকেশন আসবে, জিআরবিটির নোটিফিকেশন আসবে, কিন্তু একটু সময় দিতে হবে। তবে 28-এর নির্বাচনের আগে এগুলি সরকারের কাছে বিরাট বড় একটা অস্ত্র, বিরাট বড় একটা বুট বাক্সের টার্গেট নিয়ে আসবে। নতুন চাকরি, নতুন বিজ্ঞাপন, তাছাড়া কর্মচারীদের বিভিন্ন বেনিফিট দেওয়া। যেরকম আগামী আমাদের নির্বাচন আসছে, কি এডিসি স্বশাসিত জেলা এরিয়ার নির্বাচন আছে, সেই নির্বাচনে কর্মচারী ফ্যাক্টরটা বিরাট বড় একটা ফ্যাক্টর। এর আগে বাজেট অধিবেশন হচ্ছে, দেখবে বাজেট অধিবেশনে এডিসি এরিয়ার জন্য, ডেভেলপমেন্টের জন্য অনেকগুলো ফান্ড বৃদ্ধি করা হবে, পার্সেন্টেজ অফ শেয়ার বৃদ্ধি করা হবে এডিসি এরিয়ার জন্য। আগে যদি 30 থাকে সেটাকে 40 করা হবে, মানে বৃদ্ধি করা হবে, কিছুটা হলে বৃদ্ধি করা হবে। পাশাপাশি কর্মচারীদের একটা ডিএ লামসাম একটা দিয়ে কর্মচারীদের যে মনটা সেটাও জয় করার চেষ্টা করবে। অর্থাৎ ইলেকশন আসলে দেখবে চাকরির অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, ডিও দেওয়া হচ্ছে, সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, তখন এই ফিক্সড পে বা অন্য কিছু কিন্তু সেগুলো এফেক্ট করবে না। তাই তোমরা নিজেদের মতো প্রস্তুতি নিতে থাকো, যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো চলছে তোমাদের শেষ সময় চলে এসেছে। আশা করছি হাইকোর্ট, আমাদের রাজ্য সরকার সুপ্রিম কোর্ট থেকে খুব শীঘ্রই স্টে অর্ডার নিয়ে আসবে এই ফিক্সড পে রায়ের বিরুদ্ধে, এবং খুব শীঘ্রই অফার জয়েনিং বা অন্যান্য ব্যবস্থাপনা সেগুলো হবে। আর কর্মচারীদের যে যুদ্ধটা নেমেছে, আমরা রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো সমস্ত কর্মচারীদের একত্রিত হয়ে এই যুদ্ধে সবাই সাপোর্ট করা, মেন্টালি বা ফিনান্সিয়ালি, ফিজিক্যালি যেইভাবেই হোক সেই 15 জন সম্মানিত শিক্ষককে সহায়তা করা, যারা এই রাজ্য সরকারের এই যে
কালো একটা নীতি ফিক্সড পে, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে, সুপ্রিম কোর্টে গিয়ে নিজেদের লড়াই করছে। সময় যদি আমরা একত্রিত হয়ে হয়ে কাজটা করতে পারি, তাহলে বর্তমান সময়ে 30,000 কর্মচারী তার থেকে বেনিফিট পাবে। পাশাপাশি ইন ফিউচার আর ফিক্সড পেতে চাকরি হবে না, রেগুলার পেতে চাকরি হলে আরও বিশাল সংখ্যক বেকার চাকরি হতে সে ভাই বোনরা উপকৃত হবে। এটা একসাথে হয়ে লড়াই, এটা রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই না, রাজ্য সরকারের নীতি ফিক্সড পে যে নীতি সের বিরুদ্ধে লড়াই, বিগত সরকারের যে নীতি যেটাকে রাজ্য সরকার ফলো আপ করছে সেই নীতির বিরুদ্ধে লড়াই। আমি এই লড়াইয়ের শেষ হাসিটা কিন্তু শিক্ষকরা হাসবে, এবং বেকার চাকরি হতে সে ভাই বোনরা হয়তো প্রাথমিক পর্যায়ে বর্তমানে সুপ্রিম কোর্টের স্টে অর্ডার এনে ফিক্সড পেতে নিয়োগ হয়ে যাবে, কিন্তু ইন ফিউচারটা কিন্তু বেকার চাকরি হতে সে ভাই বোনরা রেগুলার পে স্কেলেই চাকরি পাবে। ধন্যবাদ।